হ্যালো বন্ধুরা, আজ আপনাদের আমি দেখাবো আমার শখের ছাদ বাগান। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, তাই আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজ আপনাদের আমি দেখাবো আমার ছাদ বাগান। এই ড্রাগন গাছগুলির বয়স কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে, কিন্তু ড্রাগন ধরছে না। প্রায় 1.5 বছরের কাছাকাছি এই ড্রাগন গাছগুলোর বয়স। এই দেখেন একটা গাছ কতটা লম্বা হয়েছে সেটা দেখেন আগে, কতটাই আমার চাইতে হাইটে বেশি ড্রাগন গাছটা, কিন্তু তারপরেও কোনো ড্রাগন ধরেনি। চলেন আপনাদেরকে ফুলের গাছ দেখাই। এবার ছাদ বাগান বলেছি, ফুলের গাছ থাকবে না এমন কি কখনো হয়? এই দেখেন ফুলের গাছটা দেখেন কত সুন্দর ফুল হয়েছে, অনেকগুলি ফুল হয়েছে গাছটায়। এই যে আরো একটি ফুল গাছ আছে, এটাতেও অনেকগুলি ফুল হয়েছে। এই যে আঙুর গাছটি আমি 3 থেকে 4 মাস আগে লাগিয়েছি, যেটুকা ছিল সেই টুকাই আছে, এখনো বাড়ছেই না। এদিকে ধুদুল গাছগুলো ওর অনেক পিছনে লাগিয়েছি, দেখেন এইগুলো কত বড় হয়ে গেছে, কিন্তু ও বড় হচ্ছে না। এইবার আপনাদেরকে আমি দেখাবো আমার ছাদ বাগানে দুটো স্পেশাল গাছ। এই যে আনারস গাছ, এই দুটো খুবই স্পেশাল। একেবারে আমি ছোট লাগিয়েছিলাম এই গাছ দুটোকে, দেখেন অনেকটাই বড় হয়ে গেছে গাছ দুটো। আনারস গাছের পাশে লাগিয়েছিলাম ধুদুলের গাছ, এই যে ধুদুলের গাছটা বড় হয়ে গেছে। এইদিকে যাচ্ছে ধুদুলের গাছটা, দেখেন উপরে গিয়ে ধুদুলও ধরে গেছে। এখানেও তো আমি অনেকগুলা ধুদুলও পেরেছি এর আগে। এই দেখেন সামান্য উপরে একটি ধুদুল, এই যে এখানে একটি ধুদুল আছে। এই যে এখানে দেখেন কতগুলা ধুদুল আছে। এই সাইডে দেখেন এখানে একটা ধুদুল আছে। এই যে সামনে আরও একটি ধুদুল আছে। অনেকে হয়তো ভাববেন যে ছাদ বাগান বললো, কিন্তু ফুলের গাছ কই? হ্যাঁ, এখানে ফুলের গাছ নেই, কিন্তু ফলের গাছ অনেক আছে। এই যে লঙ্কা চারা দিয়েছি, ছোট ছোট কালো কালো যে চারাগুলো, ওইগুলো হচ্ছে লঙ্কার চারা। এগুলা মানে কালো কালোই ধরবে, লঙ্কাও কালো কালো গাছই হবে। আর এই যে এখানে এই টবেই দুটো পুয়ের চারাও হয়েছে, এটাও রেখে দিয়েছি। চলেন আপনাদেরকে আরও একটি স্পেশাল ফলের গাছ দেখাই। এই যে বেদানা গাছ, এই গাছগুলো আমার কাছে 3 বছর ধরে আছে, তারপরেও কোনো বেদানা হয়নি। তবে ফুল হয়েছিল মাঝে, কিন্তু ফুলগুলোও নষ্ট হয়ে গেছে। দেখা যাক কতদিন পরে বেদানা ধরে। আমার কাছে এই যে ক্যাকটাস গাছও আছে, এই যে একটি ক্যাকটাস গাছ। এই যে আমার কাছে উচ্ছে গাছও আছে, আর তার সঙ্গে পুয়ের চারা আছে। এই যে আর অল্প হলেই পুয়ের চারাটা চালে উঠে পড়বে। এই যে দেখেন এখানে দুটো বস্তায় পরীক্ষামূলকভাবে দুটো মাটির তলকার আলু লাগিয়েছি, যেটাকে আমরা মাটির তলকার আলু বলি। আপনারা কি বলেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে আমি পরীক্ষামূলকভাবে লাগিয়েছি, তার সঙ্গে পুয়ের চারাও হয়ে গেছে। আমি এটা কি দেখবো কতটা আলু হচ্ছে, যদি ভালো আলু হয় পরবর্তীতে আরো অনেক লাগাবো।